দেখো আইআইটি 2001 সালে এই কোশ্চিনটা পরীক্ষায় পড়েছে, তোমরা একবার পড়ে নাও কোশ্চিনটা। এখানে কি বলেছে, একটা অর্ধবৃত্তাকার বাটিতে একটা পতঙ্গ এখান থেকে খুব ধীরে ধীরে ওপর দিকে উঠছে। এবার ওঠার সময় ও বেশি ওপর উঠতে পারবে না, এই ম্যাক্সিমাম ও এই পয়েন্টে উঠলো, তারপরে ও স্লিপ কাটবে। এই ম্যাক্সিমাম এই পয়েন্টে এই কোণটা করেছে আলফা। এবার বলছে এর মধ্যে কোন রিলেশনটা ঠিক। দেখো এখানে আমি যদি একটা স্পর্শক টানি, কি টানছে, একটা স্পর্শক টানি, তাহলে এর ভর, বস্তুর ভর যদি এম হয়, পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি বলে টানবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো এই তলে টাচ করে আছে, মানে এই তলের সঙ্গে লম্ব দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল এন হবে। এবার এই দিকে পড়ে যাচ্ছে, মানে এই দিকে কিছু একটা বল আছে। কি সেই বল? দেখো এইটাকে যদি আমি বাড়িয়ে দিই ওপর দিকে, আর একে যদি বাড়িয়ে দিই ওপর দিকে, এইটা হচ্ছে আলফা, তাহলে এটা এটা আলফা হবে, এটা প্যারালাল, এটা ভেদক। এবার দেখো এইটা যদি আলফা হয়, এটাও আলফা হবে। তাহলে এমজিকে দুটি লম্ব অংশে ভাগ করতে পারি, কারণ কি এটা স্পর্শকের ওপর এ লম্ব। হ্যাঁ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই টোটালটা হবে 90 ডিগ্রি। তাহলে একে দুটো অংশে ভাগ করে দাও, এই দিকে হচ্ছে এমজি কস আলফা, আর এই দিকে কী হবে, এমজি সাইন আলফা। ঠিক আছে? এবার দেখো এখানে যেহেতু এইটা আলফাটা ম্যাক্সিমাম, মানে কি, দেখো আলফার ভ্যালু যদি বেড়ে, তাহলে এফের ভ্যালু বেড়ে যাবে, কারণ আলফা বাড়লে সাইন আলফার ভ্যালু বাড়বে, সাইন আলফার ভ্যালু বাড়বে, তার মানে এফের ভ্যালু বাড়বে। ম্যাক্সিমাম কত হয়, সাইনের ভ্যালু 90 ডিগ্রিতে। এবার দেখো এইটা বাড়ছে, আর এইদিকে কে বাঁচাচ্ছে, স্লিপ কেটে চলে আসার কথা, কে বাঁচাচ্ছে, এইদিকে ফ্রিকশন বাঁচাচ্ছে। এবার ফ্রিকশন ম্যাক্সিমাম কতটা বাঁচাতে পারবে, যখন এর মানটা এফ লিমিটিংয়ের সঙ্গে সমান হবে, তখনই এই পয়েন্টে পৌঁছাবে, আর তখন এই কোণটা আলফা হবে। ক্লিয়ার? তাহলে এখানে এম জি সাইন আলফা ইকুয়াল টু কী লিখবো, এফ লিমিটিং। ঠিক আছে? এবার এম জি সাইন আলফা ইকুয়াল টু মিউ ইন্টু এন, এফ লিমিটিং সমান মিউ ইন্টু এন। এবার দেখো এন ইকুয়াল টু কী হচ্ছে, এন ইকুয়াল টু এম জি কস আলফা। লিখে দাও এখানে এম জি সাইন আলফা ইকুয়াল টু মিউ ইন্টু, মিউ এর ভ্যালু বসিয়ে দাও, কত দেওয়া আছে 1/3, এন এর ভ্যালু কত হচ্ছে এম জি কস আলফা। ঠিক আছে? এম জি কাটলো। ঠিক আছে? এবার তিনটা যদি এদিকে গুণ করো, কি হচ্ছে 3, আর এদিকে কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু কত হবে, কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু কট আলফা। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হলো, এখানে 1 নম্বরের অপশানটা ঠিক হলো।